ঢাকা দেশের প্রাণকেন্দ্র, যাকে প্রায়শই যানজটের নগরী বলা হয়। সকালে ঘুম থেকে উঠে কাজের তাড়া, অফিস বা স্কুলে যাওয়ার সময় নগরবাসীর জন্য গাড়ির ভিড়ে হারিয়ে যাওয়া এক সাধারণ দৃশ্য। প্রতিদিন বাসের ভাড়ায় প্রতারণা, দীর্ঘ লাইন এবং ট্রাফিক জ্যামের ভোগান্তিতে মানুষ ক্লান্ত। কিন্তু এবার রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা এক নতুন দিগন্তের দিকে এগুচ্ছে। 26শে আগস্ট প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, রাজধানীর সব বাস শীঘ্রই একক ব্যবস্থার অধীনে চলবে। নতুন এই উদ্যোগে বাস কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এতে শুধু ভাড়া নিয়ন্ত্রণে আসবে না, বরং বাস চলাচলের শৃঙ্খলাও নিশ্চিত হবে। যাত্রীদের জন্য তৈরি হবে নিরাপদ, দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময় যাতায়াত ব্যবস্থা। ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলছে। যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা এবং বিভিন্ন ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করছেন। তরুণরা যদি কোনো মতে বাসে উঠতে পারেন, নারী, শিশু ও প্রবীণদের জন্য এটি প্রায় অসম্ভব। এছাড়া অকার্যকর রুটের কারণে রাজধানীতে প্রতি বছর প্রায় 37,000 কোটি টাকার ক্ষতি হচ্ছে। প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় 32 লক্ষ কর্মঘণ্টা। এই অবস্থা শুধু নগরবাসীর জন্যই নয়, দেশের অর্থনীতির জন্য সংকট সৃষ্টি করছে। নতুন ব্যবস্থায় সব বাস একক ব্যবস্থার অধীনে চলার ফলে যাত্রীদের আর বাসে ওঠার জন্য লড়াই করতে হবে না। ভাড়ায় প্রতারণার শিকার হওয়ারও সম্ভাবনা থাকবে না। নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলার ফলে গণপরিবহন হবে আরও কার্যকর। নারী, শিশু এবং প্রবীণ যাত্রীদের জন্য সহজ ও নিরাপদ যাতায়াতের সুযোগ নিশ্চিত হবে। বাসে ওঠা, বের হওয়ার প্রক্রিয়া দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে, যা ঢাকার দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অতীতে বিভিন্ন মেয়র এই ধরনের পরিকল্পনা ঘোষণা করলেও সেগুলো বাস্তবে রূপান্তরিত হয়নি। পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে প্রাক্তন মেয়র আনিসুল হক থেকে পতিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস পর্যন্ত একক ব্যবস্থায় বাস চালু করার কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। এবার অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নতুন আশা জাগাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি নতুন ব্যবস্থা সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং লাখ লাখ নগরবাসীর দৈনন্দিন যাত্রা হবে নিরাপদ, দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময়। যানজট নিরসনে সরকারের এই পদক্ষেপ শুধু যাত্রীদের জন্য নয়, রাজধানীর অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য নতুন সাফল্যের দ্বার উন্মোচন করবে। একক ব্যবস্থার অধীনে বাস চলাচল শহরের রাস্তায় নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা ফিরিয়ে আনবে। ফারিন রহমান, প্রীতি, নয়া দিগন্ত।